মিতাস কিচেনে সকলকে ওয়েলকাম। আজকে আমাদের নতুন রেসিপি মোচার চপ। এই মোচার চপ তৈরি করার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলি দেখে নেওয়া যাক। নিয়েছি 3টে সিদ্ধ করে রাখা আলু আর কিছুটা পরিমাণে মোচা, এটাকেও সিদ্ধ করে রেখেছি। এবারে আলুর সঙ্গে মোচা সিদ্ধ দিয়ে দেব। মোচা আর আলু একসঙ্গে এবারে মাখিয়ে নেব। মাখানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে যেটা করতে হবে, কড়াতে একটু তেল গরম করে নিয়েছি। সামান্য পরিমাণে রসুন বাটা দিয়েছি। রসুনটাকে ভালো করে ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। রসুনটা বেশ লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি এতে দিয়ে দেব সামান্য পরিমাণে আদার পেস্ট। আদা পেস্ট দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব। এইবারে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের ঝাল পছন্দ অনুযায়ী দিতে পারেন। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবারে আগে থেকে মাখিয়ে রাখা আলু সিদ্ধ আর মোচা সিদ্ধ একসঙ্গে কড়াইতে দিয়ে দেব। এবারে সব কিছু একসঙ্গে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে আমি এটিকে একটি পাত্রে নামিয়ে রাখব। এরপরে কিছুটা ভাজা মশলা দিয়েছি। ভাজা মশলার মধ্যে রয়েছে 2টো শুকনো লঙ্কা, 2টো ছোটো এলাচ এবং কিছুটা পরিমাণে জিরে। চপের মশলা আমাদের রেডি হয়ে গেছে। এবারে আমি বেসন দিয়ে বেসনটা গুলে নেব। দিয়ে দেব কিছুটা পরিমাণে লবণ, দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো,
দেব সামান্য লঙ্কার গুঁড়ো, এবারে সব কিছু একটা ব্লেন্ডারের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে সামান্য পরিমাণে জল দিয়ে ব্যাটারটি তৈরি করে নেব। এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখতেই পাচ্ছেন ব্যাটার আমার রেডি হয়ে গেছে। এবারে চপের শেপ দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে একটা একটা করে চপ আমি ছেড়ে দেব। বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই আপনি তৈরি করে ফেলতে পারবেন দারুণ স্বাদের মোচার চপ। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনারা এইভাবে বাড়িতে চপ তৈরি করে দেখতে পারেন। আপনারা এরপরে কোন রেসিপিটি দেখতে চান আমাকে কিন্তু কমেন্টে অতি অবশ্যই জানাতে পারেন। দেখে বুঝতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে এবং লাল লাল করে আমি সব চপগুলোকে ভেজে নিয়েছি। আজ আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওয়।